আমি দুনিয়ার সেরা পেস বোলার। এই মুহূর্তে এই কথাটি যদি জাসপ্রীত বুমরার মুখ থেকে আপনি শুনেন, তাহলে কি আপনি খুব বেশি অবাক হবেন? আমি বলবো হয়তো আপনি অবাক হবেন না, কারণ আপনার আমার সেই অবাক হওয়ার বিষয়টি জাসপ্রীত বুমরা রাখেনি। তিনি যেই ধরনের পারফরমেন্স করতেছে এবং তার যে রেকর্ড বলছে যে জাসপ্রীত বুমরা যদি এই মুহূর্তে তিনি যদি বলে যে তিনি সর্বকালের সর্বসেরা পেস বোলার, তাহলেও কথাটা অযৌক্তিক হবে না। কারণ জাসপ্রীত বুমরার পারফরমেন্স এবং তার ক্রিয়েট করা রেকর্ডগুলা তার পক্ষেই কথা বলবে। আপনি হয়তো এখন বলতে পারেন যে জাসপ্রীত বুমরা যদি দুনিয়ার সেরা পেস বোলার হয়ে থাকে, তাহলে তো টি-20 ওয়ার্ল্ড কাপে ফাজাল হক ফারুকি এবং আর্শদীপ সিং তারা হচ্ছে টপ উইকেট টেকার 17টা করে। তাহলে জাসপ্রীত বুমরার কেন নয়? সে দুনিয়ার সেরা হয়ে দেখেন, উইকেট দিয়ে সব সময় সব কিছু বিবেচনা করা যায় না। এই জাসপ্রীত বুমরার বলে যাদের উইকেট খুইয়েছে, যারা উইকেট দিয়ে এসেছেন, তারা কেউ জাসপ্রীত বুমরাকে বাউন্ডারি বা ছক্কা মারতে গিয়ে আউট হননি। তারা ম্যাক্সিমামে জাসপ্রীত বুমরাকে ভয়ে ভয়ে খেলে তাকে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। একটা বলার তখনই বেশি সংখ্যক উইকেট পায় যখন ব্যাটসম্যানরা তাকে অ্যাটাক করে। যখন তার বলে ব্যাটসম্যানরা বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাতে যায়, তখন ব্যাটসম্যানরা হয়তো কিছু সময় আউট হয়ে যায়। তো জাসপ্রীত বুমরার এই কম উইকেট পাওয়াটাও এইটা প্রমাণ রাখে যে জাসপ্রীত বুমরাকে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যাটসম্যানরা কতটা সমীহ করে খেলেছে, কতটা ভয়ে ভয়ে তাকে খেলেছে। পরিসংখ্যান এবং তার যে ইকোনমি, সেটাই প্রমাণ রাখে যে এই মুহূর্তে সময়ের সেরা এখন বর্তমানে জাসপ্রীত বুমরা, বিশ্বের সেরা পেস বোলার। এবং জাসপ্রীত বুমরা দুনিয়ার সর্বকালের সর্বসেরা বোলার হওয়ার সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছে। তার এখন যে রিসেন্ট যেই পারফরমেন্স এবং যেই ফর্ম, এই ফর্মটা যদি তিনি আরও কিছুটা বছর, 5 বছর বা 10 বছর ক্যারি করতে পারে, তাহলে নিঃসন্দেহে জাসপ্রীত বুমরা তার এন্ড অফ দ্য ক্যারিয়ারে তিনি দুনিয়ার সেরা পেস বোলার হবেন। টু বি অনেস্ট, জাসপ্রীত বুমরার পারফরমেন্স এবং তার রেকর্ড সেই কথাই বলতেছে যে এখন দুনিয়ার সেরা পেস বোলার জাসপ্রীত বুমরা। এবারের বিশ্বকাপে তাকে কতটা ভয় করে খেলেছে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা, তা তো সবারই জানা, সবারই দেখা। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দিল জাসপ্রীত বুমরা। হয়তো তিনি সেরকম বেশি উইকেট পাননি, টপ উইকেট টেকার হতে পারেননি, কিন্তু ব্যাটসম্যানরা তাকে ডিফেন্স করে খেলছে, তাকে সমীহ করে, তাকে ভয়ে ভয়ে খেলছে, তারপরও তিনি টপ 5 উইকেট টেকারের ভিতরে আছেন। সো জাসপ্রীত বুমরার এই পারফরমেন্স এবং তার এই ধারাবাহিকতা যদি তিনি আর 10টা বছর ক্যারি করতে পারে, 5-10টা বছর, তাহলে নিঃসন্দেহে জাসপ্রীত বুমরার ক্যারিয়ার শেষে তিনি গিয়ে দুনিয়ার সর্বকালের সেরা বোলারে গিয়ে তিনি দাঁড়াবেন। এটাই, আপনি উইকেট দিয়ে সব সময় সব কিছু বিচার করলে হবে না। জাসপ্রীত বুমরা যে নজির তিনি দেখিয়েছেন, তা এখন আর সচরাচর দেখা যায় না। এখন অনেকে হয়তো বলতে পারেন, আমি বাংলাদেশি হয়ে জাসপ্রীত বুমরাকে নিয়ে কেন কথা বলতেছি? আমরা বাংলাদেশিরা তো ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করি না, তাদেরকে দেখতে পারি না। দেখেন, এখানে জাসপ্রীত বুমরা ব্যক্তি, জাসপ্রীত বুমরাকে নিয়ে, একক প্লেয়ারকে নিয়ে কথা বলা হচ্ছে। এখানে জাসপ্রীত বুমরা আলা সে বাংলাদেশের দলেও হোক না, বা আফগানিস্তান বা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সে যেই দলেরই হোক না কেন, এখানে ব্যক্তি জাসপ্রীত বুমরার পারফরমেন্স নিয়ে আলোচনা করতেছি আমি। এই ব্যক্তি জাসপ্রীত বুমরার পারফরমেন্স, আপনাকে সে যদি আপনার শত্রুও হয়, তারপরেও আপনি তার প্রশংসা করতে বাধ্য হবেন, কারণ জাসপ্রীত বুমরা হি ইজ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেটা তিনি প্রুভ করেছেন।